হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। আজকে অটোমেটিক রাইটিং আনতে চলেছি আমি, আপনাদের বহু প্রতীক্ষিত অটোমেটিক রাইটিং। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমি অ্যাকচুয়ালি কিছু সময়ের গ্যাপে গ্যাপে অটোমেটিক রাইটিং আনতে চাই, কারণ অটোমেটিক রাইটিং ব্যাপারটা তো চ্যানেল করার বিষয়, অ্যান্ড এনার্জিস সবসময় চেঞ্জ হতে থাকে। তো আমি যদি খুব ঘন ঘন অটোমেটিক রাইটিং করি, তাহলে একই ধরনের এনার্জিস চলে আসার ভীষণ রকমের সম্ভাবনা থাকে। এই জন্যে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে অটোমেটিক রাইটিংটা করার চেষ্টা করি, যাতে এনার্জিসগুলো একটুখানি চেঞ্জ হওয়ার সময় পায়। কারণ পরিস্থিতির সাথে, সময়ের সাথে সাথে আমরা জানি এনার্জিস চেঞ্জ হয়। তো যদি খুব ঘন ঘন অটোমেটিক রাইটিং করি, তাহলে এনার্জিসগুলো একই রকম থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে রাইটিংও একই ধরনের রাইটিং চ্যানেল হয়ে যায়। কিন্তু কিছু দিনের গ্যাপে গ্যাপে করলে, মাসখানেকের গ্যাপে বা 15 দিনের গ্যাপে গ্যাপে করলে এনার্জিসগুলো চেঞ্জ হওয়ার সময় এবং সুযোগ পায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক তথ্যটি পেতে পারেন। ঠিক আছে, সঠিক তথ্যটি চ্যানেল হতে পারে, নাহলে একই ধরনের জিনিস চ্যানেল হয়। তো গলার অবস্থা বুঝতেই পারছেন, আজকে একটু খারাপই রয়েছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, গায়ে জ্বরও উঠে গিয়েছিল, এবং সঙ্গে সঙ্গে কাশি, গলা ব্যথা। যাই হোক, আমি মেডিকেশনে আছি এখন, এবং আজকে মোটামুটি সুস্থ বোধ করছি। তো ভাবলাম যে সকালবেলা উঠে আপনাদের জন্য রিডিংটা করি। সো হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের জন্য দুটি অপশন রেখেছি, গ্রুপ 1 ট্রাস্ট এবং গ্রুপ 2 হলো ফরগিভনেস। গ্রুপ 1, গ্রুপ 2 দেখে নেব আজকে আপনার মনের মানুষটির গোপন বার্তা অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। আপনাদের কাছে দুটি অপশন আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন বলে মনে হচ্ছে, সেই অপশনটি চুজ করে নেবেন। আমি অ্যাজ ইউজুয়াল অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা আপনারা এই কার্ডটি চুজ করেছেন, অর্থাৎ ট্রাস্ট, বন্ধুরা এই মুহূর্তে আপনি কিন্তু বিশ্বাস রাখতে আগ্রহী। ঠিক আছে, আপনাকে অনেক কঠিন পরিস্থিতি দেখতে হয়েছে জীবনে, কিন্তু তবুও আপনি নিজের উপর, ঈশ্বরের উপর, মনুষ্যত্বের উপর বিশ্বাস কিন্তু এখনও হারাননি, যার জন্য আপনি ট্রাস্ট কার্ডটি চুজ করেছেন। তো আমি দেখে নেব যে আপনার মনের মানুষটির কী গোপন বার্তা আপনাকে দিতে চাইছেন, যেটা হয়তো উনি সামনাসামনি আপনাকে বলতে পারেন না, সামনাসামনি হয়তো বলতে কুণ্ঠাবোধ হয়, কিছুটা অস্বস্তিজনক মনে হয়। সেই গোপন বার্তা কী আপনার মনের মানুষটির, আজকে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আমি চ্যানেল করার চেষ্টা করব। ওকে গ্রুপ 1,
গ্রুপ 1, প্রথমত বলি যে এইটি কিন্তু জেনারেল অটোমেটিক রাইটিং। সমস্ত এনার্জি যে আপনাদের সাথে ম্যাচ করবে তা কিন্তু নয়। অনেকেই দেখেন আমার রিডিংস, অটোমেটিক রাইটিংয়ের ভিডিওস। সো যেই এনার্জিসগুলো বা যেই কথাগুলো আপনাদের সাথে রেজোনেট করছে সেগুলোই নেবেন। বাকিগুলো কিন্তু আপনার জন্য নয়, অন্য কারোর জন্যে। ওকে, বাকিগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। প্রথমেই বলি বন্ধুরা, গ্রুপ 1-এর এই লেখাটা লিখতে গিয়ে না আমার হাতে ভীষণ ব্যথা করছিল, আমি জানি না কেন। মনে হচ্ছে যে আপনার মনের মানুষটি এই কথাগুলো ঠিক এক্সপ্রেস করতে চান না, মানে কোনোভাবেই চান না। মানে উনি এটাও চান না যে কোনোভাবেই আপনি এটা টের পান বা অনুভব করুন। উনি ভীষণ রকমের সিক্রেটিভ এবং নিজেকে না ভীষণ রকমের গ্রাউন্ডেড করে রেখে দিয়েছেন। মানে কোনোভাবেই ওনার ইমোশনের কোনো জায়গা আপনার চোখে ধরা পড়ুক, এটা উনি কোনোভাবেই চাইছেন না। ঠিক আছে, এই লেখাটা লিখতে গিয়ে না আমার হাতে রীতিমতো যন্ত্রণা করছিল এবং আমি দেখছিলাম কি বলুন তো, পেনের কালিও না ঠিকঠাক আসছে না, মানে পেনের থেকে কালি বেরোতে চাইছে না। যদিও আমার পেনে কিন্তু কালি এখনও ভালো করেই রয়েছে, আমি চেক করেছি, মানে ভরা রয়েছে কালি। বাট এইখানে কিন্তু যখন আমি এনার্জিটাকে চ্যানেল করতে যাচ্ছি, একটা আমার হাতের মধ্যে অসম্ভব লিখতে গিয়ে ব্যথা লাগছিল, যেটা হয় না জেনারেলি। আরেকটা জিনিস হচ্ছে যে পেনের কালিটাও কিন্তু একদম বেরোতে চাইছে না। মানে উনি না ভীষণ সিক্রেট, ওনার মনে কি আছে উনি সেটা কোনো মূল্যেই বুঝতে দিতে রাজি নন। তা আপনাকে কেন, উনি কাউকেই ওনার মনের কথাটা বুঝতে দিতে রাজি নন। তবুও যেইটুকু চ্যানেল হয়েছে, যা চ্যানেল হয়েছে, যেই সব মেসেজেস চ্যানেল হয়েছে আমি পড়ছি বন্ধুরা, আপনারা শুনুন, নিশ্চয়ই রেজোনেট করবে। তবে এই মানুষটি ভীষণ সিক্রেটিভ এবং ওনার মনের মধ্যে অনেক গোপন দুঃখ বা ভার রয়েছে, ঠিক আছে? এবং ওর জন্য না উনি ভারাক্রান্ত, যার জন্য নিজের কাছেই ওনার থট প্রসেস বা ওনার নিজের কাছেই নিজের কিছু ব্যাপারে ক্ল্যারিটি নেই। উনি হয়তো আপনাকে ভালোবাসেন, আপনাকে ছেড়ে থাকতে পারছেন না, কিন্তু এই ব্যাপারে ওনার ক্ল্যারিটি নেই। যাই হোক, আমি পড়ছি, তারা শুনুন। দেখতে দেখতে শীতকালটাও চলে এলো। তোর আর আমার দেখা হওয়ার কতগুলো বছর কেটে গেল বল। আমরা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি। কি আছে ভবিষ্যতে? তোর ভালোবাসা আমি অনুভব করতে পারি, কিন্তু কতটা দিতে হবে আমাকে বুঝতে পারি না রে। জানি তোকে ভরসা করলে ঠকে যাব না, কিন্তু কিসের যে দ্বিধা এত বুঝতে পারি না। আচ্ছা, তুই কি এখনও সেই কালো রঙের কার্ডিগানটা শীতকালে পরিস? শীতকাল হলেই সেই কালো কার্ডিগানটা চাপিয়ে বেরিয়ে পড়তিস। কী যে ভালো লাগতো তোকে, বোঝাতে পারবো না। তুই খুব মিষ্টি একটা মানুষ, আমি তোর মতো নই। তোর মধ্যে মাটির গন্ধ আছে, আমি রুক্ষ শুষ্ক, আমার মধ্যে অত আবেগ নেই। তাই বলে কি তোর প্রতি টান নেই? জানি না রে, কিচ্ছু বুঝি না, নিজেকেই বুঝি না, তোকে আর কি বুঝবো বল। তুই আমায় ছেড়ে চলে যাস না, তোকে ছাড়া বড্ড একা লাগে, শূন্য লাগে সব কিছু। সো বন্ধুরা, আমি প্রথমে এটা পড়ে নিলাম এবং শেষের দিকে জাস্ট কালি বেরোতেই যাচ্ছিলো। মানে তোকে ছাড়া বড্ড একা লাগে, শূন্য লাগে সব কিছু। আমার মনে হচ্ছিল যে এটা মানে আমি যেন এনার্জিটাকে মানে পুরো এক্সট্র্যাক্ট করছি। মানে উনি বলতে চাইছেন না, উনি জানাতে চাইছেন না এই জিনিসগুলো। মানে ওনার অন্তরের দুর্বলতম দিকগুলি উনি আপনার কাছে প্রকাশ করতে চাইছেন না। আমি প্রথম থেকে এক্সপ্লেনেশনে যাচ্ছি। ভীষণ কনফিউজিং এনার্জি আপনার মনের মানুষটির। উনি নিজেও কনফিউজড এবং উনি আপনাকেও কনফিউজ করে রেখেছেন, ঠিক আছে? কোনো ক্ল্যারিটি দিতে পারছেন না, কারণ উনি নিজেই নিজের কাছে ক্লিয়ার নন। যাই হোক, আমি এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি। দেখতে দেখতে শীতকালটাও চলে এলো। তোর আর আমার দেখা হওয়ার কতগুলো বছর কেটে গেল বল।
অর্থাৎ শীতকালটা যে চলে এসছে এই কথা উনি আপনাকে জানাচ্ছেন। এবং হতে পারে বন্ধুরা গ্রুপ 1 কেউ কেউ আপনাদের হয়তো দেখা হয়েছিল শীতকালে। সো উনি এটাই বলছেন যে তোর আর আমার দেখা হওয়ার কতগুলো বছর কেটে গেল বল। অর্থাৎ উনি আপনাকে রিমাইন্ডার দিচ্ছেন, একটা রিমাইন্ড করাতে চাইছেন যে ওনার আর আপনার সাক্ষাতের অনেকগুলো বছর কেটে গেছে। আমরা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি কি, একটা প্রশ্ন, একটা কনফিউশন, ওনার কাছে ক্ল্যারিটি নেই। উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে আমরা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি কি, অর্থাৎ আপনি কি ওনার সাথেই ভবিষ্যতের দিকে এগিয়ে চলছেন নাকি আপনাদের দুজনের পথ আলাদা হবে, এই ব্যাপারটা উনি আপনার কাছে ঝালিয়ে নিতে চাইছেন। এর জন্য জিজ্ঞেস করছেন আমরা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি কি, কি আছে ভবিষ্যতে। অর্থাৎ উনি আপনার কাছে জিজ্ঞেস করছেন, এটা না, এটা ঠিক জিজ্ঞেস করেননি, উনি এটা যেন আনমনেই বলছেন কি আছে ভবিষ্যতে। মানে উনি এটা কোনো কিন্তু কোয়েশ্চেন মার্ক আসেনি, কি আছে ভবিষ্যতে, উনি যেন নিজে একটা স্বগতিক তো করছেন যে কি আছে ভবিষ্যতে। তোর ভালোবাসা আমি অনুভব করতে পারি, অর্থাৎ উনি কিন্তু আপনার ভালোবাসাটাকে ফিল করতে পারেন, কিন্তু কতটা দিতে হবে আমাকে, উনি প্রশ্ন করছেন যে ওনাকে কতটা দিতে হবে। অর্থাৎ উনি আপনার ভালোবাসাটা ফিল করতে পারলেও কোথাও না কোথাও ওনার সাথে হয়তো আপনার এনার্জি ম্যাচ করছে না। আপনি হয়তো ওনাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসেন, কিন্তু ওনার কাছে ভালোবাসা জিনিসটা গিভ অ্যান্ড টেকের মতো হতে পারে। ঠিক আছে, আপনার নিঃস্বার্থ ভালোবাসাটাকে এটার মূল্য অনুধাবন করার শক্তি বা সামর্থ্য হয়তো ওনার নেই। উনি বলছেন তোর ভালোবাসা আমি অনুভব করতে পারি, কিন্তু কতটা দিতে হবে আমাকে। অর্থাৎ উনি কিন্তু আপনার নিঃস্বার্থ ভালোবাসাটাকে মূল্যে বিচার করছেন, যে আপনি যে ওনাকে এতটা ভালোবাসেন তার পরিবর্তে কতটা দিতে হবে ওনাকে। বুঝতে পারি না রে, অর্থাৎ উনি বুঝতে পারছেন না। এগেইন কনফিউজড এনার্জি। উনি হয়তো আপনার ভালোবাসাটাকে একটা মূল্য ধরে নির্ধারণ করতে চাইছেন। উনি ভাবছেন যে ভালোবাসা হয়তো গিভ অ্যান্ড টেক, আপনি যতটা ওনাকে ভালোবাসেন তার পরিবর্তে ওনাকে কতটা দিতে হবে এইটা নিয়ে ওনার মাথা ব্যথা। ঠিক আছে, উনি আপনার নিঃস্বার্থ ভালোবাসাটা বুঝতে পারছেন না। উনি নিজেই বলছেন বুঝতে পারি না রে, জানি তোকে ভরসা করলে ঠকে যাব না, কিন্তু কিসের যে দ্বিধা এত বুঝতে পারি না। অর্থাৎ উনি আপনার উপর ভরসা করেন, আপনার ভালোবাসাটাকে উনি ফিল করতে পারেন, আপনার উপর ট্রাস্ট রয়েছে, আপনি ট্রাস্ট কার্ডটি চুজ করেছেন, সুতরাং আপনার মানুষটি কিন্তু আপনাকে ভরসা করে। ঠিক আছে, ট্রাস্ট আছে কোথাও একটা। জানি তোকে ভরসা করলে ঠকে যাব না, কিন্তু কিসের যে দ্বিধা এত বুঝতে পারি না। অর্থাৎ ওনার মধ্যে যে দ্বিধা রয়েছে, কনফিউশন রয়েছে, যে দোনোমনো ভাব রয়েছে, এটা সম্পর্কে কিন্তু ওনার ক্ল্যারিটি নেই। আচ্ছা, তুই কি এখনও সেই কালো রঙের কার্ডিগানটা শীতকালে পরিস? বন্ধুরা বুঝতেই পারছেন স্পেসিফিক মেসেজ চ্যানেল হয়েছে, এটা সবার জন্যে নাও হতে পারে, বিশেষ বিশেষ কোনো মানুষের জন্য হতে পারে। গ্রুপ 1 যারা দেখছেন হয়তো আপনারা কোনো কালো রঙের কার্ডিগান, শল বা সোয়েটার কিছু ইউজ করেন, যেটা সম্বন্ধে উনি প্রশ্ন করেছেন আপনার মানুষটি, তুই কি এখনও সেই কালো রঙের কার্ডিগানটা শীতকালে পরিস? শীতকাল হলেই সেই কালো কার্ডিগানটা চাপিয়ে বেরিয়ে পড়তিস। এগেইন স্পেসিফিক মেসেজ যে সেই কালো রঙের শল, সোয়েটার বা কার্ডিগান হয়তো আপনারা ব্যবহার করেন শীতকাল হলে, সেটা হয়তো ওনার ভালো লাগে। কারণ পরবর্তী যে লাইনটা এসছে সেটা কী যে ভালো লাগতো তোকে বোঝাতে পারবো না, অর্থাৎ আপনাকে দেখতে খুব ভালো লাগতো, যেটা হয়তো উনি কোনো দিনই এক্সপ্রেস করতে পারেননি আপনার কাছে, কিন্তু উনি খুব হ্যাপি ফিল করতেন আপনাকে ওইভাবে দেখে। ঠিক আছে, সেই পার্টিকুলার কালো রঙের কার্ডিগান বা সেই শীত পোশাকটা পরে যখন আপনি বেরোতেন ওনার খুব মিষ্টি লাগতো আপনাকে। তুই খুব মিষ্টি একটা মানুষ। এগেইন পরবর্তী লাইনেই দেখুন উনি বলেছেন তুই খুব মিষ্টি একটা মানুষ, আমি তোর মতো নই। অর্থাৎ এগেইন সেই যে ডিফারেন্স আপনাদের দুজনের মধ্যে হয়তো স্বভাবগত দিকে, এনার্জির দিক দিয়ে অনেকটা পার্থক্য রয়েছে, সেই ডিফারেন্সটা কিন্তু উনি খুব ভালোভাবে অনুভব করতে পারেন। উনি লিখেছেন যে তুই খুব মিষ্টি একটা মানুষ, অর্থাৎ আপনি ভীষণ মিষ্টি একটা মানুষ, আমি তোর মতো নই। অর্থাৎ উনি যে আপনার মতো নন এটা উনি কিন্তু নিজে খুব ভালো করেই জানেন। তোর মধ্যে মাটির গন্ধ আছে, এই কথাটার কিন্তু অনেক গভীর মিনিং। হয়তো আপনি ভীষণ রকমের রুটেড, আপনার পরিবারের সাথে আপনি ভীষণ রকমের ঘনিষ্ঠ,
আপনার নিজের পরিবারের ট্র্যাডিশন, পরিবারের যে ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্যগুলো আপনি ভুলে যাননি। আপনি হয়তো নিজের মানবিকতা, নিজের সততা, যে সমস্ত মানবিক গুণাবলীগুলো আজকাল মানুষজনের মধ্যে কমে গেছে, সেই মানবিক গুণাবলীগুলো হয়তো আপনার মধ্যে এখনও বিদ্যমান রয়েছে খুব ভালোভাবেই, যার জন্য উনি বলছেন তোর মধ্যে মাটির গন্ধ আছে। অর্থাৎ উনি না আপনাকে হয়তো যখন হাগ করেছেন, জড়িয়ে ধরেছেন বা আপনার কাছাকাছি এসছেন, হয়তো সেই গন্ধটা উনি পেয়েছেন। এটা ভীষণ মাটির গন্ধ। মানে কি, মাটির গন্ধ দেখবেন সোদা সোদা একটা খুব সুন্দর গন্ধ হয়, এবং ওটা না মানে খুব কোজি ফিল করায়, খুব নিজস্ব একটা মায়ের বুকে যে গন্ধটা থাকে, মায়ের আঁচলে যে গন্ধটা থাকে, মাটির গন্ধটাও কিন্তু সেই রকমই অনেকটা হয়। উনি হয়তো আপনার মধ্যে নিজের মাকে খুঁজতে পারেন বা খোঁজেন, এটাও হতে পারে। তো এই লাইনটার অনেকটাই গভীরতর মিনিং রয়েছে। তোর মধ্যে মাটির গন্ধ আছে, আমি রুক্ষ শুষ্ক, আমার মধ্যে অত আবেগ নেই। অর্থাৎ আপনি হয়তো মাটির মতোই ঠান্ডা, আপনি মাটির মতোই হয়তো নরম, খুব দেখবেন কাঁচা মাটি খুব নরম থাকে, শক্ত হলে সেটা পাথর হয়ে যায়, কিন্তু এমনি কাঁচা মাটি দেখবেন নরম থাকে, খুললেই উঠে আসে। তো হয়তো আপনি মাটির মতো, আপনার মধ্যে সেই নম্রতাটা রয়েছে। একাধারে উনি কিন্তু রুক্ষ শুষ্ক, আমার মধ্যে অত আবেগ নেই, অর্থাৎ উনি হয়তো অতটা আবেগপ্রবণ নন। তাই বলে কি তোর প্রতি টান নেই? এই প্রশ্নটা উনি আপনাকেই করেছেন, যে আপনি যেন না ভাবেন যে উনি এতটা সিরিয়াস বলে বা প্র্যাকটিক্যাল বলে, বা হয়তো আপনার সাথে ওনার ডিফারেন্স রয়েছে এনার্জির দিক দিয়ে, মেন্টালিটির দিক দিয়ে, তাই বলে কিন্তু এমনটা নয় যে আপনার প্রতি উনি টান অনুভব করেন না। উনি প্রশ্ন করেছেন, হয়তো আপনি কোনো দিন ওনাকে এই প্রশ্ন বা এই দ্বিধা বা এই দ্বন্দ্বের সম্মুখীন করে দিয়েছিলেন যে উনি আপনার প্রতি টান অনুভব করেন না। তো এই কারণেও উনি আজকে এক্সপ্লেন করছেন যে তাই বলে কি তোর প্রতি টান নেই? কোয়েশ্চেন করেছেন উনি আপনাকে। মানে আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু ওনার আপনার প্রতি টান রয়েছে, এটাই উনি বোঝাতে চাইছেন আপনাকে। এগেইন তারপরে কনফিউজ এনার্জি, দেখুন বন্ধুরা, জানি না রে, কিছু বুঝি না। অর্থাৎ এগেইন উনি কিন্তু বলছেন আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। নিজেকেই বুঝি না, তোকে আর কি বুঝবো বল। ওনার নিজের সম্পর্কেই নিজের কাছে ক্ল্যারিটি নেই, এবং সেই কারণেই উনি কিন্তু আপনাকেও বুঝতে পারছেন না। যেভাবে আপনি নিজেকে ওনার কাছে মেলে ধরতে চাইছেন বা যেভাবে নিজেকে আপনি ওনার কাছে এক্সপ্রেস করতে চাইছেন, উনি কিন্তু বুঝতে চাইছেন না। কারণ ওনার মনে হয় উনি নিজেকেই উনি বুঝতে পারেন না, তো আপনাকে আর কি বুঝবেন। তুই আমায় ছেড়ে চলে যাস না, তোকে ছাড়া বড্ড একা লাগে, শূন্য লাগে সব কিছু। অর্থাৎ উনি কিন্তু আপনাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি যেন ওনাকে ছেড়ে চলে না যান। আপনাকে ছাড়া ওনার বড্ড একা লাগে, ওনার সব কিছু শূন্য লাগে। এবং এই কথাটা আমি বললাম যেটা, যে পেন থেকে এটা মানে কালি বেরোচ্ছে না, আমাকে জোর করে এই জিনিসটা জোর করে যেন লিখতে হচ্ছে। মানে উনি কোনোভাবেই এক্সপ্রেস করতে চাইছেন না, জিনিসটা চ্যানেল হচ্ছে, কিন্তু লিখতে আমার ডিফিকাল্টি ফিল হচ্ছে। বন্ধুরা, আমি দেখে নেব আপনাদের জন্য কি সাজেশন রয়েছে এই মুহূর্তে। আমি একটা কার্ড নেব ট্যারো থেকে, আর ওরাকল থেকে একটা কার্ড নিয়ে নেব। খুব কঠিন পরিস্থিতি বন্ধুরা হতে পারে, এবং এখানে ক্ল্যারিটির অভাব রয়েছে, যার জন্য হয়তো উনিও আপনাকে ক্লিয়ার করতে পারছেন না আপনাদের সম্পর্কের অবস্থান সম্পর্কে। ওনার জীবনে আপনাদের সম্পর্কের যে কী অবস্থান, সেই সম্পর্কে কিন্তু উনি কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না, এবং এই কারণে আপনাকেও দিতে পারছেন না। দেখে নেব বন্ধুরা কি আসছে কার্ডসে। 10 অফ পেন্টিকলস। বন্ধুরা, এনার সাথে আপনার বিয়ে হবে, ইনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান, এনার সাথে আপনার বিয়ে হবে, এবং সাকসেস এগেইন দেখুন। ওকে, এনার কনফিউশন কাটতে চলেছে, ইনি কিন্তু আপনাকে বিয়ে করবেন। ইনি লাস্ট মেসেজটা দেখুন কি দিয়েছেন, তুই আমায় ছেড়ে চলে যাস না, তোকে ছাড়া বড্ড একা লাগে, শূন্য লাগে সব কিছু। অর্থাৎ যে কোনো মূল্যে উনি আপনাকে হারাতে চাইবেন না,
এবং উনি আপনাকে রিকোয়েস্ট করছেন যে তুই আমায় ছেড়ে চলে যাস না, অর্থাৎ উনি কিন্তু কোনোভাবেই চাইবেন না যে ওনার জীবন থেকে আপনি সরে যান, এবং আপনি যদি সরে যেতে চান উনি টেনে নিয়ে আসবেন আবার, ঠিক আছে? ওনার ভালো লাগে না আপনাকে ছেড়ে, তুই আমায় ছেড়ে চলে যাস না, তোকে ছাড়া বড্ড একা লাগে, শূন্য লাগে সব কিছু। হয়তো উনি মুখে বলতে পারছেন না, কিন্তু উনি কাজে করে দেখাবেন। অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি রয়েছে এবং ভীষণ স্টেবল কানেকশন আপনাদের, ঠিক আছে? দুই পরিবারের সম্মতিতে কিন্তু আপনাদের বিয়ে হবে এবং সুখকর একটি বিয়ে হবে, সাকসেস আসছে আপনাদের, আপনারা যদি ম্যারেজ ম্যানিফেস্ট করে থাকেন। এবং এই যে ক্ল্যারিটির অভাব না, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের এটা কি বলবো, কনফিউশন থেকে আপনারা ক্ল্যারিটির দিকে আসছেন, কনফিউশন টু ক্ল্যারিটির দিকে আসছেন, এবং একটা কমপ্লিশন আসছে, পরিপূর্ণতা আসছে, ঠিক আছে? এবং সাফল্য আসছে। ওকে, সো আপনারা ট্রাস্ট কার্ডটি চুজ করেছিলেন। আপনারা যদি বিশ্বাস রাখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ম্যারেজ পসিবল, প্রচণ্ড পসিবিলিটি রয়েছে। এই মানুষটি হয়তো চাপা স্বভাবের, এক্সপ্রেসিভ নন অত, উনি কিন্তু মুখে না বললেও কাজে করে দেখাবেন। এবং এই মানুষটি যে কোনো মূল্যে আপনাকে হারাতে চাইবেন না, মানে উনি যে কোনো মূল্যে আপনাকে নিজের কাছে রাখতে চাইবেন। ওকে, সো ভেরি গুড নিউজ দিস ইজ। বিয়ে হবে আপনাদের এবং চান্সেস বা প্রবাবিলিটি প্রচণ্ড পরিমাণে রয়েছে। ওকে, সো এটাই হচ্ছে বন্ধুরা অটোমেটিক রাইটিংয়ের মজা। অনেক কিছু বোঝা যায়, জানা যায়। সো আশা করি আমার এই অটোমেটিক রাইটিং গ্রুপ 1 আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে এবং আপনারা মনে শান্তি পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব।